এইবার বাদশা বক্তে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, ও দেশের জনগণ, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এত পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা দেশের জনগণকে জানে। স্বামী স্ত্রী আপনারা একখানে ঘুমান না আলাদা? কথা কয় না, কথা কয় না, একখানে ঘুমান না। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধইরা সিরাজগঞ্জ শহরে ঘোরাফেরা করতেছে, যমুনাতে যায়া নৌকায় চড়ে ঘুরতেছে। যদি টের পান কি করতেন? মেরে ফেলাইতেন। মেরে ফেলা দেওয়ার দরকার না, তো স্বপ্নের কথা বলতেছি। বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে আপনি বলতে পারেন না। হে যুবকে শোনো, আবার স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বামী আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘোরাঘুরি করতেছে, বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে আমরা দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগা পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি, ঘুমোর থেকে উঠে দেখি না এখনো বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, নায়িকাদের ছবি দিয়ে পুরো রুমটা সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কয় না? ওই ছবির দিকে তাকায় বলে, আরে এরকম নায়িকার মতো যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যাইতো। ঘুমের ঘরে দেখে নায়িকা আর বুকের ওপর। কথা কোন ঠিক কিনা? যুবকের এখন আপডেট হয়ে গেছে। এই যুব সমাজকে একটু হালকা সাইজ করা লাগবে। আমি সামনের দিকে যাই, মন খারাপ করতেছেন আপনারা। যুবকদের জন্য কিছু কথা বলবো, একটু অপেক্ষা করো শোনা যুবক, তোমাদের জন্য আমি স্পেশাল কিছু বলবো। তাহলে স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন কি কখনো সত্যি হয়? বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ জাগে না। এইবার বাদশা ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, না না, আমরা কোনো গায়েব জানি না। এই দুনিয়ার জমিনে যারা বলবে আমরা গায়েব জানি, মনে রাখবেন বাজার গো আমার, কোন ভণ্ড বীর যদি বলে আমি গায়েব জানি, ওরে আচ্ছাদের গোপন রুমিনে যা পিটাইয়া এমন পিটাবেন আর বলবেন গায়েবে মার দিলাম, কারো কাছে বলবি না, সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। গায়েবের এলেম আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? এইবার বাদশা বক্তের ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন? 70 বছরের সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জনগণ চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশন আছে, এদিকে আসো, কি হয়েছে? ঘটনা খুলে বলে দিল। এইবার নবী দানিয়েল ডেকে বলে, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। এই কথা শোনার পর জেলার মারছে দূর যায়, বলে, বাদশা আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় আছে। বলে, কি? ওই ছেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে, স্বপ্নের কথাও জানে। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। কথা কোন ঠিক কিনা? এইবার জেলার যায় বলে, ও নবী দানিয়েল, বাদশা তোমাকে ডেকেছে। বলে, না, আমি একা জেলখানা থেকে বের হব না, আমার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করা হয়েছে, ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। আল্লাহু আকবার। এইজন্য নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। আপনি যাত্রার পিছনে মিছিল করতে চান, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে, তোমরা কেন উপরে? নেতার দরদ খুব, নেতা কবরে গেছে, আপনিও যান। কথা কন নাকি আপনারা? যাত্রার পিছনে স্লোগান দেন, খালি 1.5 টাকার বিড়ির চা খাইয়া, নির্বাচনের পাতিলের চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, দুইটা রং সমান। আপনার চা দিয়ে কেনা যায়, বিড়ি দিয়ে কেনা যায়, 500 টাকা দিয়ে কেনা যায়। আহা, কি মুসলমান! কথা কন নাকি আপনারা? চা খায় লাফায় কয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, উজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খায়। এরকম নেতা কিন্তু আপনাদের এলাকায় নাই। সিরাজগঞ্জের নেতার আল্লাহর ওলি, এলে নেতা ভারতে আছে। ভারতের এক উগ্রবাদী নেতা
বলে বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ। এখন ভারতের কৃষক যারা আছে ওরা পেঁয়াজ আলু নিয়ে রাস্তাতে আন্দোলন করতেছে। কথা কয় না কে? কে দাদা কি হয়েছে? কয়েকদিনে মহব্বত শুকে গেছে। বাংলাদেশ একটা সোনার দেশ, এই দেশের সাথে মহব্বত রাখলে তোদের কপাল খুলবে, আর যদি আমাদের বিরোধিতা করো কপাল পুড়বে। ভারতের চিকিৎসা নিতে দেবে না, হাসপাতাল কর্তৃপক্ষ লিখে রাখছে বাংলাদেশিদের জন্য 10% ছাড়। আল্লাহ খেলা। আলু নিয়ে পেঁয়াজ নিয়ে রাস্তায় বসে আন্দোলন করতেছে, আর বলতেছে হয় বিজেপি নেতা ক্ষমা চায়া বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি আগের মতো করে দিবে, আর না হলে সব আলু পেঁয়াজ বিজেপি নেতাকে কেনা লাগবে। খেলা সামলাও। পেঁয়াজ লাগবে না, পাবনা, চাটমোহর, তারপরে যে তারাস ওই দিকের আজকেই পেপার দিছে নতুন পেঁয়াজ এরকম ধরে হাসি দিচ্ছে আমার ভাইয়েরা। এই দেশের কিসের অভাব আছে? এটা সোনার দেশ। কথা কোন ঠিক কিনা? আলু পেঁয়াজের অভাব নাই ইনশাআল্লাহ। আমরা এই যে চীন দিতে চাচ্ছে, পাকিস্তান থেকে আসতেছে, পাকিস্তান বলে যা লাগে দিতে রাজি, আমরা ভাই ভাই। প্রকৃত বন্ধুর পরিচয় বিপদের দিনে। কথা ঠিক কিনা? বাংলাদেশের 8টা যে চিনির কলগুলো বন্ধ ছিল, এই সুগার মিলগুলো চালু হয়ে যাচ্ছে। মারহাবা কোন? এটা তো সিন্ডিকেট করছিল। আপনারা দোয়া করেন, আল্লাহ যদি চায় আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশে আবারও 50-60 টাকায় চিনি আসবে ইনশাআল্লাহ। আশা করা যায়, আশা করা যায়। সব স্বাভাবিক হবে, বেশি অস্থির হবেন না। অনেকে তাল দেয়, হ্যাঁ ইউনূস সাহেব ক্ষমতায় বসে কি করছে, কোন জিনিসের দাম কমাইতে পারছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। আরে ভাই, বাজারে সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটে তো এখনো ওরাই বসে আছে। ওই সিন্ডিকেট ভাঙতে হবে, নতুন সিন্ডিকেট করতে হবে। কথা কয় নাকি? ওইটা ভাঙে নতুন করে করা লাগবে, কোনো দুর্নীতি চলবে না। কারওয়ান বাজার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকদিন হাদিয়া পাইতো 2.5 কোটি টাকা। এটা দৈনিক হাদিয়া পীর সাহেবের। কথা কয় না, কথা কয় না। এটা কত গোপন তত্ত্ব যে ফাঁস হচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না। এজন্য ভারতের দাদাদেরকে বলবো, এখনো পারলে অতীতের বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করেন, করে আমাদের কাছে মাফ সাফ চাই, আবার নতুন করে শুরু করা হোক। কথা ঠিক না? যেহেতু প্রতিবেশী রাষ্ট্র একটা মহব্বত আছে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করছেন মনে হয়, এগুলো একটু বাস্তবতা না বললে বাস্তব বুঝবেন না। খালি কানত হাত দিয়ে টান দিয়ে মারিয়ে চলে গেলাম, তাহলে হইল? দেশ দুনিয়ায় কি হচ্ছে একটু নাড়া দেওয়া লাগবে না? একটু সচেতন করা লাগবে না? এই জন্য পুরোটাই বলতেছি। কষ্ট হয়? তাকবীর দলিল লাগে তাকবীর। আমি কি সামনে যাব নাকি দোয়া করব? বলেন, দোয়া করব বাজান। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। এজন্য নেতা বুঝে শুনে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? যদি কোনো দুর্নীতিবাজকে আপনি সাপোর্ট দেন, ও যত দুর্নীতি করবে তার পার্সেন্টেজ আপনার আমলনামায় জমা হবে। এজন্য কোন দুর্নীতিবাজকে সামনে নির্বাচিত করা যাবে না। সৎ মানুষ, ভালো মানুষ, নেককার, দিনদার, আমানতদার, আল্লাহওয়ালা, যাদের কাছে ক্ষমতা গেলে দেশটা নিরাপদ থাকবে, সমাজের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আল্লাহ এদের এই জমিনের সব অশান্তি দূর করে শান্তির ফায়সালা করে দাও। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার জেলার দৌড়া গেছে, যা বলে আপনার স্বপ্নের কথা যে জানে, তার একটা শর্ত আছে। তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে বাইর হবে না। বলে শোনো, ওই বাজান যা বলে তুমি তাই করো। ওই কথা যা বলতে চাইলাম, নেতার পিছনে মিছিল করতে যায়, সিরাজগঞ্জে আপনাকে গ্রেফতার করা হলো। মিছিল থেকে 105 জনকে ধরে নিয়ে যাওয়া হলো। নেতার কাছে তো জেলখানা সকাল বিকাল, সকালে ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, আপনি 6 মাস জেলখানা থাকলে আপনার পরিবারের লোকজন না খেয়ে মারা যাবে। কথা কয় নেতা যদি বলতো, এই আমার
আমার জামিনের ব্যবস্থা করা লাগবে না, আমার এই কর্মীরা মহব্বত করে আমার মিছিলে আসছে, এদেরকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদের পাশে দাঁড়াবে, 6 মাস আপনার জেলখানায় যদি আপনি থাকেন, কি হয়েছে ভাই? না আপনাকে ডাকিনি, কথা বলা যাবে না তো, আপনারা গল্প করলে আমার দেশটা ভাই তো এমন করে ভয় পাচ্ছেন মনে হয় না, এলো বাস্তবতা অনেক জায়গায় বললে আবার খোঁজ গল্প শুরু হয়। 16 বছরের মায়া তো অনেকের এখনো কাটেনি। কথা কন এদের ভয় পায় না, আমি শেষ করে দেবো। জি লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যেই নেতা আপনি বিপদে বলে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দিবে, বিপদের দিনে আপনার পরিবারের খোঁজ খবর নেবে, সেই নেতার পিছনে আপনি মিছিল করেন। যাত্রার পিছনে লাগতে বিপদে পড়া যাবে না। ওই যে দেখলেন জামালপুরে যে সরকার পালিয়ে গেছে, তার কিছু ভক্তরা বের হয়ে মোবাইলে লাইট জ্বালায় মিছিল করতেছে আর বলতেছে, এ অন্য সরকার তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। মিছিল শুনছেন না? ওটা যমুনা টেলিভিশনে নিউজটা প্রচার হয়েছে। কথা কন নাকি আপনারা? ওরা কি বলতেছে? ইউনুস কি কয়? ইউনুস তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। কি সাহস! বীর পুরুষ দিনের আলোত মিছিল করে না, এখন রাতের বেলা মোবাইলে লাইট জ্বলে মিছিল করতেছে। কি দিন আইলো! এরা নাকি এখন নিষিদ্ধ সংগঠনের লোক। এর আগে তোমরা কাদেরকে নিষিদ্ধ করেছো, এখন আবার তোমরাই নিষিদ্ধ হয়ে গেলা। খেলা তো তোমাদের কাছ থেকে শিখেছে। কথা কয় না। মোবাইলে লাইট জ্বালায় মিছিল করতেছে আর বলতেছে, ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। ওরে মিছিল গো, 15 থেকে 20 জন লোক। আর যে স্লোগান দিচ্ছে, আমার মনে হয় না একটাও সুস্থ মানুষ, প্রত্যেকটা মানে গাঁজা খাচ্ছে। একজন তো 2 বার সুবায় বা ছায়া চলে গেছে, টুপ করে ফেলে দেবো আবার তুল, টুপ করে ফেলে দেবো আবার তুল। ইউনুস সাহেবের সে আফসোস, যারে টুপ করে পদ্মা সেতু থেকে ফেলাইতে চাইছে, এখন তাই পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরছে। কথা কয় না কেন? এটার নামে দিন। অহংকার করতে নাই ভাই, কোনো অহংকার করতে নাই। আপনি মানুষকে ঠাট্টা বিদ্রুপ ইনসাল করবেন, আপনার ভাগ্যে ওইটা ঝুঁকবে। কথা কন ঠিক কিনা? দাম্ভিক কথা কন, অহংকারের পতন আসি, সেটা যারাই হোক। কথা কন ঠিক কিনা? অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না। রাগ করতেছেন মনে হয়? আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? তাহলে ওই রকম মিছিল এখনো আছে না নাই? আমার ভাইরা, যাত্রার পিছনে মিছিল করা যাবে না, বুঝে শুনে দল বুঝে মিছিল করা লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এইবার 70,000 উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দান আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করা হলো। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে ঢোকে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আঁটসাঁট করে, কৌশল করে, মাথাটাকে উঁচু করে, সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশা ভক্তি নাসর ডেকে বলে, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়াল ডেকে বলেন, শোনেন, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলে দিতেন। তখন ডেকে বলে, ফাজান, যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। জোরে কোন মারহাবা। নবীদের মাথায় বুদ্ধি থাকবে না, থাকবে কি জাহেলদের মাথায়? এইবার আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালামের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম এইবার চেয়ারে বসে গেল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? আল্লাহ। ইনশাআল্লাহ আজ আছে না নাই? এইবার বাদশা বসে বলতেছে, বাজান তাড়াতাড়ি করে বলো। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম এবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবে। আমি কি বলবো? কারা কারা শুনবেন? হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। আমি আপনাদের সামনে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে কি বলেছেন? 10টা মিনিট দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত সুন্দর হবে, আর যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ আয়াতের শুরুতে কি বলতেছেন শুনেন শুনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীতে যতই ক্ষমতা ধরো থাক, মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? পারবে কেউ? পারবে? পারবে না। ওদের যতই পাওয়ার থাক, আসমানের দিকে সমস্ত অস্ত্র তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? জমিনের নিচে গুলি মাইরা ওদের অস্ত্রের পাওয়ার ক্ষমতার জোরে জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে ওদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? আমার ভাইয়েরা, এই যে ভাই 10 মিনিট, এই যে দেখেন এখনো 10 মিনিট আমি পাই, এই 10টা মিনিট দিলটা নরম করেন। আজকের মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না? এই এখনই দিচ্ছি, আপনারা কি নিয়ে যাবেন শোনেন। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান, দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করেন। আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন। সবাই আমার দিকে তাকান, এদিকে তাকান বাজান। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক রে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলে ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, এটাই অস্বাভাবিক। মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু আছে, এটা হলো চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কি না? এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। এ বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার। এই স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না। যারা নেক আমল করবে, আল্লাহর প্রিয় গোলাম হবে, তারা মৃত্যুবরণ করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, এ ভাইয়েরা আমার, ওরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না, যারা গুনাহের সাগরে হাবুডুবু করেছিল, যারা খাওয়া দাওয়া ফুর্তি করো আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, গান বাজনায় ব্যস্ত ছিল, ওই যে শরীয়তপুরে আল্লাহর একজন বান্দা আলেম মানুষ সারা রাত ধরে এক বিয়ের বাড়িতে গান বাজতেছে বাজান। আল্লাহর গোলাম যায় বলে, ভাই এত আওয়াজ কইরা, এত শব্দ দিয়ে গান বাজায় না, গানটা বন্ধ করো। ইমাম সাহেব বন্ধ করতে গেছে, আলেম বান্দা বন্ধ করতে গেছে, ওরা তো বন্ধ করে নাই, উল্টো গানের আওয়াজ
নামাজ আরো বেশি করে দিয়েছে, ইমাম সাহেব ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এইটা দেখা ওই শরীয়তপুরের ওই থানার লোকজন যায়া, আমার ভাইয়েরা, ওই শরীয়তপুরে যে বাড়িতে বিয়ে হইতেছে ওই বিবাহ বাড়ির লোকজন যায়া, বিয়ের বাড়ির সমস্ত লোকজন যায়া ওই ইমামের বাড়িতে হামলা করেছে, ওই আলেমের বাড়ি ঘর ভাঙচুর করেছে, আলেমকে পিটায়া আহত করে হাসপাতালে ভর্তি করে রাখছে। তাহলে চিন্তা করেন বাজান, হারাম গান বাজনা বিয়ের বাড়িতে, মুসলমান হিসাবে বলেন তো বাজান, আপনি আমি যখন বিয়ে করব, বিয়েতে গান বাজনা করা জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন। এই যে বক্স নিয়ে এসে ঠিক ঠিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দেয়, এলাকার মানুষের ঘুম নষ্ট করে, কত মানুষ অসুস্থ, কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? যারা সারা রাত গান বাজনা করো বিয়ের অনুষ্ঠানে, যুবক এখনো সময় আছে, আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিয়ের বাড়িতে গান বাজনা করা যাবে? এটা মুসলমানের কালচার না রে ভাই। বিয়ে একটা পবিত্র কাজ, ইবাদত। বিবাহ কি একটা ইবাদত। তাহলে এখানে গান ঢুকবে কেন? এখানে গীত ঢুকবে কেন? এখানে রং মাখামাখি, মেহেদি উৎসব, হলুদ উৎসব, এগুলো কেন? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। আজকে এগুলো মসজিদ কমিটি সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেটা মুসলমানের পল্লী, এখানে মুসলমানরা বসবাস করে, এখানে কারো বিয়েতে গান বাজবে না। যার বিয়েতে গান হবে ওই অনুষ্ঠান বর্জন করতে হবে। কথা বলেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় যেখানে, প্রতিবাদ চলবে সেখানে। ইমামের গায়ে যারা হাত দিয়েছে ওই সমস্ত বেয়াদবদের বিচার হওয়া দরকার আছে না? সারা রাত তোমরা গান বাজাইবা, পাইছো কিভাবে? এত সাহস পায় কোথায়? ইমাম সাহেব বন্ধ করতে গেছে, গানের আওয়াজ আরো জোরে দিয়েছে, সাউন্ড আরো বাড়ায় দিয়েছে। আছে না? সেই মুরব্বীর বাড়িতে ছেলের বিয়ে, দেখলাম ওর মুখে দাড়িও আছে গো, মুখে দাড়ি আছে, আর আপনার ছেলের বিয়েতে গান বাজে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বী আছে, হ্যাঁ হুজুর বিয়ের শাদী 2-1 দিনে সব হয়। টাটকা শয়তান, টাটকা শয়তান। কথা কন, কথা কন। মুসলমানের বিয়েতে গান বাজতে পারে না, এটা মুসলমানের সাথে যায় না। কথা কন। এগুলো অমুসলিমদের কালচার, নাটক সিনেমা দেখে এগুলো শিখছে। হলুদ উৎসব, রং বেরঙের শাড়ি পরে একদল হলুদ দিতে যায় ছেলের বাড়িতে, আর একদল আছে মেয়ের বাড়িতে। কি ফাজলামি পাইছেন? একটা হুজুর দেখা জায়েজ আছে? দেখা কোন হুজুর বলছে বলে? এই যে মেয়েগুলো, তরুণীগুলো সাইজে খুঁজে দুলে ভাইকে যে হলুদ দিতে চায়, কি সুন্দর গালে টাচ করে। বিয়ের আগে বউ দখল করার আগে শালি যায়া দুলে ভাইয়ের গাল নাড়ে হলুদ দেয়। কথা কয় না, মিথ্যা বলছি? আপনার মেয়ে তো গেছে, আপনার মেয়েও গেছে, আমি তো জানি। ওই যে হলুদ শাড়ি পরা ওই মেয়েটাই তো আপনার, আপনার মেয়ে। তোরা ওরা কি আসমান থেকে নেমে আসছে? আপনার মেয়ে একটু বায়না করলে আব্বু যায়, মা যায়, মা তখন মহিলারা ডিস্টার্ব বেশি, তো এরা বলে হ্যাঁ বাচ্চা কাচ্চা 16-18 বছর বয়স হচ্ছে, বান্ধবীর সাথে যাবে, হলুদ মাখাবে, তুমি এত বাধা দাও, চুপ করে থাকো। তুমি কি বলছো? আনন্দেরও দরকার আছে, ওটা মা না রে, ওটা ডাইনি। হ্যাঁ, ওটা তো মা না, ওটা ডাইনি। ও নিজের হাতে সন্তানকে খারাপ বানাচ্ছে। খবরদার, এই হলুদ উৎসব চলবে না। এই ছেলে, তোর যদি হলুদ মাখার এত শখ থাকে, শোন, শুনে যা, জায়েজ আছে, শোন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী হাজির হলো। আল্লাহ রসুল তাকায় দেখে হাতে, শরীরে একটু হলুদ। আল্লাহ রসুল তখন বলতেছে, তোমার কি কাল বিয়ে হয়েছে? তখন বলে হ্যাঁ হুজুর। তো তোমার গায়ে হলুদ কি লাগাইছে? তখন বলতেছে আমার স্ত্রী। আল্লাহ রসুল মুস্কে হাসি দিলেন, সুবহানাল্লাহ। তার মানে কোন যদি স্বামী স্ত্রী একে অপরকে যদি
একা একা ঘরে স্বামী স্ত্রীকে হলুদ মাখায় দেবে, স্ত্রী স্বামীকে মাখায় দেবে একা একা ঘরের ভিতর, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। কারণ স্বামী স্ত্রীর খুনসুটিতে যা ইচ্ছা তাই হতে পারে। মাঝে মাঝে জরি কিনে নিয়ে এসে বইয়ের গালে মাইকে দিলেন, কথা কয় না গো। বইয়ের সাথে তো এগুলোই করা লাগবে, রোমান্টিকতা, রসিকতা, কথা কয় না কে? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে স্বামী শুধু বউকে স্পর্শ করে হলুদ মেহেদি লাগাইতে পারবে, আবার স্বামী তার বউয়ের গালে মাখায়া দিতে পারবে। এ সারা আমাদের বাংলাদেশে প্রচলিত যে পদ্ধতিতে গায়ে হলুদ নামে যে ডিজে পার্টি, যে নাচানাচি, যে উৎসব, আরে ভাই যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরে যে ডান্সটা দিচ্ছে মনে হয় পতিতা। রাগ করেন কে? ওই মহিলা মনে হয় কোন সিনেমার নায়িকা। এটা কোন সভ্য ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে পারে না। আবার হুন্ডে নিয়ে শহরও তো ঘরে হলুদের শাড়ি পরে হুন্ডে নিয়ে ঘরে, কে ভাই ওটা বেটি চল না বেটা চলবে? এটা মনের ভিতরে দুঃখ জমে আসে। আপনি মুসলমান, একটু পরিবর্তন হন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেই তরিকার বিয়ের অনুষ্ঠান করা দরকার আলেমদের কাছে শুনে পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করবেন। মুসলমানের বিয়েতে বক্স বাজতে পারে না, গান হবে না, গীত হবে না, হলুদের নামে টেপা টিপি হবে না। একেবারে গাল টিপে টিপে হলুদ দিচ্ছে। হ্যাঁ, নরম না গরম দেখতেছে না? রাগ কইরেন না, এগুলো আবার বেশি কথা বললে হুজুর বেহায়া, হুজুর বেহায়া। তোমরা করো তখন বেহায়া হয় না, হুজুর বললে বিয়ে যায়। হ্যাঁ, ওই যে কয় না, উচিত কথা বলতে উচিত কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ, তাই না? রাগ করছেন আপনারা? ভাই আমি এই যে ওয়াশ না, এই যে এতক্ষণ যেটা বললাম এটা হলো ওয়াশ। ওয়াশ যদি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। চলে কোন আমি কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়। এ বাজান গো আমার দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যাও। হে যুবক, গান বাজনা, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহাপানা এগুলো মুসলমান করতে পারে না। যুবক রে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজ হোক কাল হোক দুনিয়ার সফর আমাদেরকে শেষ করতে হবে। দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত থাকলে হবে না। শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতে থাকে, পাপের সাগরে হাবুডুবু খায়। ওরা যখন মৃত্যুবরণ করবে দেখেন গালি দিতে দিতে মারা যায়, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করতে করতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু হবে, কিভাবে দুনিয়ার সফরটা শেষ হবে আমরা কেউ জানি না। যুবকরে, তুমি কি ভাবতেছো তোমার বুঝি মৃত্যু হবে না? দামি বিল্ডিং এ ঘুমাও, ওই বিল্ডিং এর দরজা বুঝি মালাকুল মউত চেনে না? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আমার ভাইরা, মৃত্যু সবার হবে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। 2-3টা মিনিট আপনারা চোখ দুটা বন্ধ করেন, আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এ ভাই, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। নবীজির ইন্তেকালের সময় অবস্থাটা কেমন হয়েছে, চক্ষু দুইটা বন্ধ করেন, আমি গুনাহগার যা বলি শুনে যান। আমার ভাইয়ারা,
নবীজি আমার অসুস্থ। ফাতেমা নবীজিকে দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী দেখে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মিয়া ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, আম্মা, আমার বাবা আমাকে বলেছেন বাবা ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার বিদায় নেওয়ার পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো, আপনার শরীরের অবস্থা কেমন আল্লাহ জানতে চায়। আমার নবী ডেকে বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, দরজায় ডাক দেয়, নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন চাই না গো নবী, যার অনুমতি লাগে না। কত রাজা বাদশার জানটা বের করে নিয়ে আসে, অনুমতি লাগে না। পুলিশরা বিজিবির জান বাড়ি করে নিয়ে আসে, অনুমতি লাগে না। কত দেশের প্রধানমন্ত্রী এমপির জানটা নিয়ে আসে, অনুমতি লাগে না। কিন্তু আপনার রূহটা বের করার জন্য অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত আজরাইল প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন, হে মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় খবরদার দেরি করবি না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। আমার নবী বলে, মালাকুল মউত রে, আজকে যদি ফিরায়া দেয় আর কি কোনদিন আসবা না। দেখে বলে, নবী গো, আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন আবারও সেদিন আনবো, কিন্তু আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করা লাগবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, যেহেতু আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার কাজ করতে পারো। এইবার মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীর রূহ মুবারক বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবীর কাছে এত ওজন মনে হয়, আমার নবীর দুই চোখ বেয়ে মুক্তোর দানার মতো পানি গুলো ঝরতেছে। আর ডেকে বলে, মালাকুল মউত রে, এ আজরাইল, আমি নবী সইতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় আনাও। মালাকুল মউত হাত সরায় নিলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না, কত দয়ার নবী, মায়ার নবী পাইছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে, জীবনে কোনদিন আমি তোর কাছে কিছুই বলি নাই, আজকে এমন একটা মানুষের রূহ বের করতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট, আমার উম্মতরা সহ্য করতে পারবে না, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী স্যার, আপনার রেখে যাওয়া